নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স হচ্ছে 60 বছর এবং আপনার ইউরিন লিকেজের সমস্যা, মানে আপনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, মানে হয়তো হাসতে যাচ্ছেন বা কাশতে যাচ্ছেন, তো অটোমেটিক ইউরিন লিকেজ হতে থাকে। এর জন্য কোন কোন যোগাসনগুলো রেগুলার অভ্যাস করতে হবে। দেখুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হাতে করে কোনো জিনিস আপনি ধরে রাখতে চাইছেন, হাত থেকে যদি সেই জিনিসটা অটোমেটিক পড়ে যায়, তার মানে হচ্ছে আপনার যে হাতের মাসেলস, সেই মাসেলগুলো স্ট্রং নেই। তো হাতের মাসলগুলো যেমন স্ট্রং করলে আপনি জিনিসকে কমপ্লিট ধরে রাখতে পারবেন, ঠিক একইভাবে আপনার পেচ্ছাপ আপনার অজান্তেই লিকেজ হচ্ছে, মানে আপনার পেচ্ছাপকে ধরে রাখার জন্য যে মাসলগুলোকে স্ট্রং হওয়া প্রয়োজন, সেই মাসলগুলো উইক হয়েছে। এখন আমরা সবাই জানি, বা যদি নাও জানি, যে পেচ্ছাপকে ধরে রাখার জন্য, মানে আপনি পেচ্ছাপ করছেন, সেই সময় পেচ্ছাপকে যদি কেউ বলে এখন রুকে দেন পেচ্ছাপটাকে, মানে পেচ্ছাপটাকে স্টপ করুন, তাহলে ওই পেচ্ছাপকে স্টপ করার জন্য যে মাসলগুলো আমাদের প্রয়োজন, সেই মাসলগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসলস। এখন আপনার পেচ্ছাপ লিকেজ হচ্ছে, মানে আপনার পেলভিক ফ্লোরের মাসলগুলো স্ট্রং নেই। তো আমাদেরকে সেই সমস্ত এক্সারসাইজ, সেই সমস্ত যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে, যাতে করে আমার পেলভিক ফ্লোরের যে মাসলস, এগুলো স্ট্রং হতে থাকে। আর যেদিন ধীরে 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 পেলভিক ফ্লোরের মাসল স্ট্রং হতে থাকবে, সেই দিন আপনার পেচ্ছাপ লিকেজের যে সমস্যা, সেটাও কিন্তু ধীরে 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 কিওর হতে থাকবে। এটা কোনো রকেট সায়েন্স নয়, বা কোনো মেডিসিন খেয়ে এইটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়, কারণ আমার প্রবলেমটা হচ্ছে মাসলগুলো উইক। এখন দেখব যে কোন কোন এক্সারসাইজ, কোন কোন যোগাসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার পেলভিক ফ্লোরের মাসলগুলো স্ট্রং হয় এবং আপনার ইউরিন লিকেজের সমস্যা সেটা ধীরে 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 কিওর হয়। তো এর জন্য প্রথম যোগাসন, যৌগিক ক্রিয়া, সেটা হচ্ছে বদ্ধাকোনাসন। বদ্ধাকোনাসন করার জন্য সমস্ত কিছু শিখব। বদ্ধাকোনাসন, তিতলি আসন, সেতুবন্ধাসন, উত্তান পাদাসন, এগুলো আপনি ধীরে 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 করবেন। আমি প্রত্যেক আসনকে একবার করে দেখাবো, আপনি প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার সকালে এবং বিকালে অভ্যাস করবেন। আপনার 1 মাসের মধ্যে এই সমস্যা কিন্তু কমপ্লিটলি কিওর হবে। বদ্ধাকোনাসন করার জন্য আপনার দুটো পাকে একে অপরের সাথে এইভাবে টাচ করতে হবে, ফিঙ্গারগুলোকে ইন্টারলক করতে হবে, এইভাবে ধরতে হবে চেপে। এখন বয়স 60 বছর, তো আমরা তো সম্পূর্ণ এইভাবে রেগুলার প্র্যাকটিস করি, বহুদিন প্র্যাকটিস করি, সেই জন্য আমার যে হাঁটু এরিয়া, সেটা খুব অনায়াসেই এইভাবে গ্রাউন্ডে স্পর্শ হয়ে যাবে এবং এই পাও পেলভিক ফ্লোরের দিকে চলে আসবে এবং আমি এইভাবে স্ট্রেট করে বসতে পারবো, কেননা আমি রেগুলার প্র্যাকটিস করছি। এখন আপনার বয়স 60, আপনি রেগুলার প্র্যাকটিস হয়তো করতে পারেন না, কিন্তু আজ থেকে আপনাকে এটা প্রতিজ্ঞা করতে হবে যে রেগুলার আমি প্র্যাকটিস করব, তবেই কিন্তু এর সম্পূর্ণ বেনিফিট পাওয়া যাবে। তো প্রথম দিকে আপনার পা দূরে থাকবে, এই হাঁটুর যে পজিশন, এটা উঠে থাকবে, কোনো ব্যাপার নয়, এতে পরেশান হওয়ার কোনো ব্যাপার নয়। আপনি এইভাবে ধরে হোল্ড করবেন। হলো, রেগুলার ধীরে ধীরে প্র্যাকটিস করবো, সকাল বিকাল সকাল বিকাল, তো একদিন আপনি এই অবস্থায় আসতে পারবেন। তো এই অবস্থায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে আপনি বসবেন এবং এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এই অবস্থায় বসার ফলে আপনার যে পেলভিক ফ্লোর এরিয়া, এখানে স্ট্রেচের সৃষ্টি হবে এবং ধীরে ধীরে এই মাসলগুলো স্ট্রং হতে থাকবে। তাহলে আমরা ইউরিন লিকেজের যে সমস্যা, সেটাও ধীরে 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 কিওর হতে থাকবে। শুরুর দিকে আপনি এই অবস্থায় হোল্ড করবেন, কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেরুদণ্ড, মানে আমরা যে স্পাইনাল কর্ড, এটা যেন স্ট্রেট থাকে, ব্যাস এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বোঝা গেছে? এরপর এটাকে আপনি 2 থেকে 5 মিনিট হোল্ড করলেন। এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচ্ছে, শ্বাস নিয়ে উপর, 15 টাইমস, 30 টাইমস, ধীরে ধীরে 50 টাইমস, এইভাবে আপনি বাড়াতে থাকবেন। প্রথম থেকে 15 বার দিয়ে শুরু করবেন, তারপর 30 বার, তারপর 50 বার, এইভাবে। বোঝা গেছে? এবং আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইভাবে নয়, এটা করে শুধু আপনার যে হিপ জয়েন্ট, এটা ফ্লেক্সিবল হতে পারে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট ফ্লেক্সিবল হতে পারে, কিন্তু আপনার পেলভিক ফ্লোরকে স্ট্রং করতে হলে আপনার কিন্তু এইভাবে ফুল বাটারফ্লাই পোজ বা তিতলি আসন আপনাকে ফুলভাবে করতে হবে। আপনি এইভাবে 15 টাইমস করার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে পেলভিক ফ্লোরে একটা স্ট্রেচের সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? তো এটা হলো তিতলি আসন। এরপর আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে সেতু বন্ধাসন বা ব্রিজ পোজ। আমি আগেই বলেছি, দুটো পায়ের মধ্যে খুব বেশি গ্যাপ নয়, যোগের ভাষায় বলা হয় কান্ধা বরাবর গ্যাপ, যে আমরা শোল্ডার, এই গ্যাপ, মানে খুব বেশি বা খুব কম নয়। বোঝা গেছে? এই গ্যাপ। এরপর এইভাবে আমি
শবাসনে শুয়ে পড়ব। দুটো হাত দিয়ে গোড়ালিকে এইভাবে মেপে নিতে হবে, ঠিক আছে, দেখা যাচ্ছে। এরপর ধীরে ধীরে শ্বাস নিই। শুরুর দিকে আমি জলদিবাজি বা তাড়াহুড়ো করে পুরো ওঠার চেষ্টা করার দরকার নেই, ধীরে ধীরে আপনি যতটা পারবেন আপনার যে কোমরের এরিয়া এটাকে ধীরে ধীরে স্ট্রেচ করবেন। যদি এই অবস্থায় আসা সম্ভব হয় তো এই অবস্থায় আসবেন। এই অবস্থায় ধীরে ধীরে রেগুলার 1 মাস 2 মাস প্র্যাকটিস করার পর আপনি এখানে হোল্ড করবেন। ক্লিয়ার? এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। প্রত্যেকবার চেষ্টা করবেন 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে। এখন শুরুর দিকে সম্ভব না হলে আপনি 5 সেকেন্ড দিয়ে হোল্ড করা শুরু করবেন। বোঝা গেছে? এবং এই আসনকে 3 থেকে 5 বার বা তার থেকেও বেশি সময় ধরে আপনাকে হোল্ড করতে হবে। ফির ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে নিচে এবং শবাসনে 3 থেকে 5 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে। এরপর আপনাকে করতে হবে উত্তান পাদাসন, খুবই ইম্পর্টেন্ট আসন আপনার পেলভিক ফ্লোরকে স্ট্রং করার জন্য। হলো আপনি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড দিয়ে শুরু করবেন, কারণ পাকে উপরের দিকে তুলে হোল্ড করা একটু কষ্টকর, কিন্তু প্র্যাকটিস করতে হবে। শরীর থেকে যদি রোগকে কমপ্লিটলি কিওর করতে হয়। তো শ্বাস নিয়ে ধীরে ধীরে পাকে তুলব এবং এখানে শ্বাস নিতে নিতে হোল্ড করব। এখন এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। 10 সেকেন্ড 15 সেকেন্ড হোল্ড করতে হবে। শুরুর দিকে আপনি 3 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3, শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে নিচে এবং 3 থেকে 5 সেকেন্ড রিল্যাক্স। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে এবং রিল্যাক্স। তো এই যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার পেলভিক ফ্লোরের মাসলগুলো ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে এবং আপনার যে প্রবলেম, যে আমরা যে ইউরিন লিকেজের সমস্যা, সেটাও ধীরে ধীরে কিওর হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।